ইরানের সাথে বর্তমানে আমেরিকা ১৫টি শান্তি চুক্তি করতে চাচ্ছে। চুক্তিগুলো শুনলে আপনি খুব বেশি অবাক হবেন। তো চলুন আমরা চুক্তিগুলো নিয়ে আলোচনা করি। ১ এক হচ্ছে ইরানের উপর সকল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে আমেরিকা। ২ নাম্বার হচ্ছে বেসামরিক ও পারমাণবিক প্রকল্প ও বিদ্যুতের উন্নয়ন ও অগ্রগতির জন্য আমেরিকা সহযোগিতা করবে। ৩ নম্বর হচ্ছে ভবিষ্যতে আর কখনো নিষেধাজ্ঞা দেবে না, এটাও সম্পূর্ণরূপে তুলে নেওয়া হবে। নির্ধারিত কাঠামোর উপরে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে স্থগিত রাখা হবে। এটা হচ্ছে ৪ নম্বর শর্ত। তাদের ৫ হচ্ছে তাদের সমৃদ্ধ যে ইউরেনিয়াম আছে সেটা সম্পূর্ণরূপে আমেরিকার তত্ত্বাবধানে রাখা হবে এবং সাময়িকভাবে এটার ব্যবহার স্থগিত করা হবে। এরপরে হচ্ছে পারমাণবিক এই প্রকল্প যেটা বা ইউরেনিয়াম যেটা, এটা কেবল বেসামরিক ও উন্নয়নমূলক প্রকল্পের জন্য ব্যবহার করতে পারবে ইরান। ৮ নম্বর হচ্ছে ইরান পারমাণবিক সক্ষমতা যতটুকু এগিয়েছে তা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। কি একটা মজা লাগতেছে না? ৯ নাম্বার হচ্ছে ইরান ইউরেনিয়াম যতটুকু সমৃদ্ধকরণ করেছে তা আর কোনোভাবে সামনের দিকে অগ্রসর করা যাবে না। অর্থাৎ এখানে ইনডিরেক্টলি বলা হচ্ছে ইরান যাতে আর পারমাণবিক বোমা তৈরিতে না এগিয়ে যায় সেটা ইরানকে করতে হবে। ১০ হচ্ছে ইরানের মাটিতে আর কোনো রকম পারমাণবিক ওয়েপেন্স বা পারমাণবিক অস্ত্র অথবা পরমাণু ব্যবহার করে এমন কোনো কার্যক্রম কোনোভাবেই করা যাবে না। এরপরে হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতার যত কিছু আছে সবকিছু এর হাতে হস্তান্তর করতে হবে, অর্থাৎ ইরানের মধ্যে কোনো কিছুই রাখা যাবে না। ১২ নম্বর হচ্ছে নাতানজ, ইস্পাহান এবং তাদের ফুয়েল ব্যবহারের যে অঞ্চলগুলো সেগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং এগুলো ব্যবহার বন্ধ করতে হবে। ১৩ হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ, যাচাই-বাছাই, সমৃদ্ধকরণ করা হবে, অর্থাৎ তাদের এখানে তাদের দেশে গিয়ে আন্তর্জাতিকভাবে সকল কিছু বিচার, বিবেচনা এবং বিশ্লেষণ করা হবে এবং কোথায় কী আছে সেটা খুঁজে, খুঁজে দেখা হবে। মানে বুঝছেন কী করতে চাচ্ছে ইরানকে? ১৪ হচ্ছে যতগুলো চাপের কথা বলা হয়েছে সবগুলো বাস্তবায়ন করা হবে। তবে ধীরে, ধীরে আস্তে, আস্তে একটি, একটি করে, অর্থাৎ একটি করার পরে অন্যটি করা হবে। বিষয়টা আসলে যথেষ্ট জটিলভাবে তারা তুলে ধরছে। এরপরে বলেছে তাদের পাশাপাশি দেশগুলোর সাথে যথেষ্ট নিরাপদ এবং আন্তর্জাতিক এই নিরাপত্তা গড়ে তোলা হবে। তো আমরা যেই ১৫টি তথ্য দেখেছি সেই ১৫টি তথ্য হচ্ছে ইরানকে সম্পূর্ণরূপে তাদের কার্যক্রম, তাদের সকল কাজ থেকে পিছিয়ে আসা, অর্থাৎ ইরান যে একটা শক্তি নিয়ে উপরের দিকে উঠছে সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে চাচ্ছে আমেরিকা। ইরান কখনোই কি এই ১৫টি শান্তি প্রস্তাব মেনে নেবে? এই ১৫টি শান্তি প্রস্তাব ইরানের নয়, এই ১৫টি শান্তি প্রস্তাব হচ্ছে ট্রাম্পের। ট্রাম্প মূলত আজকে নিজেদেরকে বিজয়ী মনে করে। ট্রাম্প নিজেকে বিজয়ী বলেই এই তথ্যগুলো তুলে ধরেছে। ট্রাম্প বলতেছে সে বিজয়ী হয়ে গেছে, কিন্তু কিছু নিউজ মিডিয়া আছে যারা আমেরিকার নামে মিথ্যা ছড়াচ্ছে। তারা বলছে আমেরিকা মার খাচ্ছে, কিন্তু আমেরিকা মূলত বিজয়, আর আমেরিকা বিজয় হওয়ার কারণে তারা এই ১৫টি শান্তি চুক্তি করতে যাচ্ছে ইরানের সাথে। এখন কথা হচ্ছে ইরান কি তাদের এই শান্তি চুক্তি মেনে নেবে নাকি মেনে নেবে না? কমেন্টে বলবেন।